অন্য সবার মতো ভর্তাটা খেতে কিন্তু আমিও খুব ভালোবাসি। আর যত রকমের ভর্তা আছে তার ভিতরে সব থেকে পছন্দের ভর্তা হচ্ছে বাদাম ভর্তা। এটা যদি বানানো হয় তাহলে আমার আর তরকারির কথাই মনে থাকে না, এটা দিয়েই আমি সব ভাত খেয়ে ফেলি। যাই হোক, ভর্তাটা বানানোর জন্য এখানে আমি কিছু বাদাম বেটে নিয়েছিলাম। বাদামটা কিন্তু আগে থাকতে ভাজা, আর এটা চাইলে আপনি ব্লেন্ডারেও করতে পারেন। আমার কাছে পাটায় করতে বেশি ভালো লাগে, বেশি স্বাদ মনে হয়, এই জন্য আমি পাটাই করে নিচ্ছিলাম। তারপরে আমি এখানে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ আর রসুন, দিব অল্প করে, যেহেতু আমার লো প্রেশার। আপনারা চাইলে বেশি কম পরিমাণ মতন দিতে পারেন, আর পেঁয়াজটা চাইলে ভেজেও নিতে পারেন। আমি এই ইনস্ট্যান্ট কাঁচা পেঁয়াজ দিয়ে করছি কারণ আমার শরীরটা একদমই ভালো নেই, ঝামেলা করতে ইচ্ছে করছিল। কিন্তু হ্যাঁ, ভাজা পেঁয়াজটা দিয়ে করলে এটার স্বাদ কিন্তু অনেক বেশি ভালো আসে। যারা আমার মতো জ্বর আসলে একদমই খাওয়া দাওয়া করতে পারেন না, তারা কিন্তু এটা দিয়ে ভাত খেতে পারেন। আর এখানে আমি অল্প একটু করে মরিচ দিয়ে দিলাম, কারণ বেশি ঝাল আমি একদমই পছন্দ করি না। এই তো হয়ে গেল, এখন আর কিচ্ছু করতে হবে না। এটা আমি পাটা থেকে তুলে নেব, আর তুলে নেওয়ার আগে এখানে আমি লবণ দিয়ে নেব। যেসব আপুরা প্রেগনেন্ট একদমই খাওয়া দাওয়া করতে পারেন না, তারা কিন্তু এই ভর্তাটা বানিয়ে গরম ভাতের সাথে খেতে পারেন। বানাতেও তেমন কোনো ঝামেলা নেই, আর স্বাদও কিন্তু অনেক বেশি। কিন্তু লবণ দিয়ে মাখানোর পর আমার কাছে মনে হলো আর একটু মিহি হলে ভালো হবে, এখানে দানা দানা আছে, তাই আমি এটাকে আর একটা ফিশে দিয়ে নেব। আর এই তো, এটা বানানো আমার এখন একদম কমপ্লিট, আর এটা আমি এখন গরম ভাতের সাথে খাবো।